স্মরণে আছে যত কবিগণের নাম, মোর স্মরণে আছে যত কবিগণের নাম। উপস্থিতি বয়স্কদের জানাই নমস্কার, ভ্রাতা ভগ্নী বন্ধুকে দি প্রীতি উপহার। সংগ্রামী সাথীকে দিন অন্তিম সেলা, সংগ্রামী সাথীকে দিন অন্তিম সেলা, কনিষ্ঠদের স্নেহ আদর ভালোবাসা দিলাম, কনিষ্ঠদের স্নেহ আদর ভালোবাসা দিলাম। স্মরণ করি আদি কবি বাল্মীকি আর ব্যাস, জয়দেবকে দুলি কবি ওঝা কৃত্তিবান, কবি ওঝা কৃত্তিবান। ঈশ্বর গুপ্ত নবীন চন্দ্র চণ্ডিকা শিরা, ঈশ্বর গুপ্ত নবীন চন্দ্র চণ্ডিকা শিরা, বিদ্যাপতি হেমচন্দ্র আর মুকুন্দরা, বিদ্যাপতি হেমচন্দ্র আর মুকুন্দরা। দ্বিজেন্দ্রলাল কামিনী রায় যতীন্দ্র মোহন, স্মরণ করি কবি গুরু বিশ্ব কবির নাম, স্মরণ করি কবি গুরু বিশ্ব কবির নাম, যার সুখ্যাতি রয় সীমাহীন, যার সুখ্যাতি রয় সীমাহীন সারা মধ্যধাম। জানাই মোরা ভক্তি সুগভীর, কবি বেঞ্জামিনের কথা জানেন বিশ্ববাসী, কবি হওয়ায় অপরাধে যার হয়েছে ফাঁসি, যার হয়েছে ফাঁসি। সব শেষেতে জানাই মোরা সংগ্রামী সেলা, সব শেষেতে জানাই মোরা সংগ্রামী সেলা। সুকান্ত ভট্টাচার্য আর নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য আর নজরুল ইসলাম।
দর্শকদের কাছে বিশেষ ঘোষণা, এই যে ছেলে মেয়েরা বাড়ি যাচ্ছে, তাই গার্জেনকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাবেন। আমাদের এটাই অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে বসুন, আরও আমাদের পুতুল মানব পুতুল বাকি রয়েছে। ধন্যবাদ। এই যে ও দিদিমণি, হ্যাঁ বলো, এটা কি হলে গা? তোমার আবার কিছু হয়েছে নাকি? তুমি কি দেখে বুঝে উঠতে পারছো না আমার কি হাল করেছো? কই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। নাচতে নাচতে এমন জোরে ধাক্কাটা দিলে তো আমার তারখানা ছিঁড়ে এখন আমি কি করে নাচ দেখাই বলো দেখিনি। এই যে মাখনলাল, হ্যাঁ। তুমি কি এই শীতের রাতে বাইরে ছিলে যে তোমার তারে কুয়াশা পড়ে তারখানা ছিঁড়ে গেল? একদম সঠিক বলেছ গো, একদম সঠিক বলেছ। এখন কি হয়েছে জানো? কি হয়েছে? এই যে মোবাইল উঠে গিয়ে আর নেট, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এইগুলা টিউব টিউব উঠে কি হাল হয়েছে জানো? কি হয়েছে? এই যে এই পশ্চিম বাংলায় কতগুলো সিনেমা হল ছিল জানো? অনেক সিনেমা হল প্রায় বন্ধ হয়ে গেল। আর এখন বাড়িতে তো টিভি চলেই না, সারাদিন সারা রাত এই মোবাইল মোবাইল মোবাইল। এই মোবাইলের হালে কি হয়েছে জানো? কি হয়েছে? 1 বছরের 2 বছরের বাচ্চারা মোবাইল না দেখালে পরে ওরা আবার খাওয়ার খেতে চায় না। কত খারাপ হয়েছে জানো? তাই আমার মানব পুতুল নাচের পক্ষ থেকে মাদেরকে সচেতন করতে চাই, যাতে বাচ্চাদের হাতে কোনো মতেই মোবাইলটা না দেওয়া হয়, না হলে ভবিষ্যৎ বাচ্চাদের খুবই খারাপ হয়ে যাবে গো। প্রতিদিন দেখছি এই মোবাইলের জন্য কত বাচ্চা গলায় দড়ি দিয়ে মারা গেছে গো। তাই যখন সিনেমা হল বন্ধ হয়ে গেল, টিভি বন্ধ হয়ে গেল, যাত্রা কলকাতা থেকে যাত্রা আসতো সেটাও বন্ধ হয়ে গেল, এই আর পুতুল নাচ আর চলে না। ভাগ্যিস এই স্কুলের মাস্টার মশাইরা ছিলেন যে আমাদের মানব পুতুল নাচ দেখাবার একটা ডাকটা কমপক্ষে দিয়েছেন গো। তাই বলি আমাদের মানব পুতুল নাচের পক্ষ থেকে এই স্কুলের মাস্টার মশাইদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাই বলি আমাদের পক্ষ থেকে স্কুলের মাস্টার মশাইকে হাততালি দিলে খুব ভালো হতো গো। একটু হাততালি দিন প্লিজ। এই যে মাখনলাল। এই যে দিদিমণি, হ্যাঁ বলো। আমি তো অনেক কথা বললাম, আবার নাচ দেখাতে হবে তাই না? হ্যাঁ গো। তাই বলি দেরি না করে একটু তারখানা জোরও লাগিয়ে দাও না গো। বেশ, তাহলে আমি তোমার তারখানে কিন্তু জোড়া লাগিয়ে একটু দিচ্ছি। তাড়াতাড়ি করো না গো। বেশ।
এই যে ও দিদিমণি, হ্যাঁ বলো। একটু চালচলনটা ভালো করো কেমন? কেন গো? তোমার চালচলন দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? আসল কলিকাল, ঘোর কলিকাল। কি দাম তোমার মতো মেয়ে আরে দিতে শিখলো না গো। একটু চালচলনটা ভালো করো কেমন? এই যে মাখনলাল, হ্যাঁ। তুমি জানো না এই কলিযুগে ছেলে মেয়েদের সমান সমান অধিকার রয়েছে? মূর্খ অসভ্য কোথাকার। এই যে দিদিমণি, আমাকে সব কথা বলবে, মূর্খ সভ্য বলবে না কেমন? কেন? আমার ডিগ্রি সম্বন্ধে তোমার জানা আছে? ও, তোমার আবার ডিগ্রি রয়েছে? রয়েছে মানে পশ্চিম বাংলায় নাম্বার 1 ডিগ্রি তো আমারই গো। আর আমাকে বলছে মূর্খ অসভ্য। ইস, ছোট মুখে বড় কথা। আমার মতো বেটা ছেলেকে যদি মূর্খ বলে, এখানকার তো বেটা ছেলের গায়ে লাগার কথা নাকি? যাক, দিদিমণি যখন আমাকে মূর্খ অসভ্য বলেছে, তার প্রতিশোধ তো আমি নেবই। নিব না দাদা, বলুন আপনারা? আরে আমার মতো বেটা ছেলেকে যদি মূর্খ বলে, তো আপনাদের গায়ে লাগেনি? লেগেছে তো নাকি? যাক, মূর্খ যখন বলেছো দিদিমণি, আমি তোমাকে দুটো প্রশ্ন করব। তোমাকে মূর্খ বললাম বলে তুমি আমাকে প্রশ্ন করবে? নিশ্চয়, যাকে তাকে হুট করে মূর্খ বললে আমি তো প্রশ্ন করবই। যাক, এই প্রশ্নের যদি সঠিক উত্তর তুমি দিতে পারো, তাহলে তাহলে ভাবো তুমি শিক্ষিতা, আমি মূর্খ। আর যদি না পারো, তাহলে এখান থেকে কান ধরে সোজা কিন্তু বাড়ি চলে যেতে হবে কেমন? তুমি প্রস্তুত তো? আমি তো প্রস্তুত, তুমি তৈরি তো? হ্যাঁ গো। কি দাদা ভাই, প্রশ্ন করবো তো? একটু হাততালি দিন না, একটু হাততালি দিন না আমার হয়ে। ইস, বেশ সাপোর্ট তো পেয়েছি। বলো তো দিদিমণি, হ্যাঁ বলো। প্রথম প্রশ্নের উত্তর এটা কি হবে বলো তো? জীবেদের মধ্যে জাতীয় শত্রু কে? আর এমন শত্রু রয়েছে, এই শত্রুকে বোম, পিস্তল, বন্দুক, লাঠি, হাসুয়া, ফর্সা কিছু দিয়ে মারা যায় না। এমন কি এই শত্রু আবার এসপি, ডিএসপি, ডিএম, মন্ত্রী, এই এলাকায় যত বড় মস্তান হোক না কেন, কাউকে ছাড়ে না, আঘাত করতে কাউকে ছাড়ে না। বলো তো এই শত্রুর নাম খানাটা কি? তাহলে নিশ্চয় আতঙ্কবাদী। আতঙ্কবাদী? হ্যাঁ গো। এটা হলো না, হলো না, হলো না। এই যে দিদিমণি, হ্যাঁ বলো। মোবাইল খুললেই প্রতিদিন জম্মু কাশ্মীরে আতঙ্কবাদীদেরকে মারা হয়। তাদেরকে কি দিয়ে মারে? তাদেরকে তো গুলি করে মারা হয় গো। আমার প্রশ্নের মধ্যে কি ছিল? এই শত্রুকে বোম, পিস্তল, বন্দুক, হাসুয়া, লাঠি কিছু দিয়ে মারা যায় না, আর তুমি বলছো আতঙ্কবাদী। শোনো, জীবেদের মধ্যে বর্তমানে ক্যালকুলেশন করে দেখেছি জাতীয় শত্রু হচ্ছে গিয়ে মশা। মশা। সেটা কি করে? সেটা কি করে? হ্যাঁ গো। এই যে ক্যামেরাম্যান রয়েছে, হ্যাঁ রয়েছে। তার কপালে ধরে নাও একটা মশা বসলো। হ্যাঁ। তোমাকে বন্দুক দেওয়া হলো, বলা হলো এম করে মশাটাকে মারো তো। কে মারা যাবে? সে তো ক্যামেরাম্যান মারা যাবে। তোমার বন্দুকের আওয়াজে মশা প্রুত, আর মাইকম্যান পিছনে দিকে, তাই না? তোমার কথায় যুক্তি রয়েছে বটে। রয়েছে না? আর এখানকার কোন দর্শককে, এসপি কে, ডিএসপি কে চিনেছে? সবাইকে কামড় দিয়েছে, দিয়েছে কিনা বলুন? 2 নম্বর প্রশ্ন, বলো তো
আমাদের জাতীয় পাখির নাম কি? সেটা তো ছোট ছোট বাচ্চারাও জানে গো। তাই নাকি? হ্যাঁ গো। স্কুলের বাচ্চারা জানে? কারা কারা জানে একবার হাত তুলো দেখিনি। আমাদের জাতীয় পাখির নাম কি? বা ছোট ছোট বাচ্চারা নাকি জানে? বলো বলো বলো। হ্যাঁ, ময়ূর। দিদিমণি, ওই বাচ্চা মেয়েগুলো ঠিক বলেছে? হ্যাঁ গো। আপনারা কি বলেন? সঠিক বলেছে? কে বলেছে দেখি, হাত তুলো তো দেখি। এটা হলো না, হলো না, হলো না। আর তোমাদের বাকি দোষ, স্কুলের মাস্টার মশাইরা যা পড়াচ্ছে সেটাই গড় 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 করে পড়ে যাচ্ছে। ওটা কেটে ফেলো, কেটে ফেলো, কেটে ফেলো। আমি নতুন বই ছাপিয়ে বের করেছি, মাত্র কয়েকদিন হলো। আচ্ছা, তোমরা বলছো নাকি ময়ূর আমাদের জাতীয় পাখি, তাই না দিদিমণি? হ্যাঁ গো। আমি কোন দুঃখে ময়ূরকে জাতীয় পাখি বলতে পারবো? ময়ূর দেখতে শুনতে ভালো, পেখম তুলে নাচ দেখায় বলে। বাহ, কি চমৎকার! তুমিও তো দেখতে শুনতে ভালো, ভালো নাচতেও পারো ভালো, তোমাকে বিশ্ব সুন্দরী বলা যাবে? সে তো বলা যাবে যাবে না। কেন যাবে না? তার কারণ রয়েছে। বিশ্ব সুন্দরী হতে গেলে দেখতে সুন্দর হলেই হবে না, আর ভালো নাচলেই হবে না। কারণ শ্রীদেবীও বিশ্ব সুন্দরী হতে পারত, কিন্তু পারেনি। বিশ্ব সুন্দরী হতে গেলে তার বিভিন্ন কোয়ালিটি থাকা দরকার, তবেই বিশ্ব সুন্দরী হওয়া যায়। শোনো, বর্তমানে আমি ক্যালকুলেশন করে দেখেছি, ভাবনা চিন্তা করে দেখেছি, জাতীয় পাখি কাকে রাখা যায়। সেই পাখির নাম হচ্ছে বর্তমানে কাউয়া। যাকে বলে কাক তাকে বলে কাউয়া। সেটা কি করে? সেটা কি করে? হ্যাঁ, কি করে? আমরা যখন মালদাতে গাড়ি করে আসছিলাম, রাস্তার মধ্যে কটা কুকুর পচে পচে গেছিল মরে মরে। সে তো অনেকগুলোই গো। কি গন্ধ, কি গন্ধ! যেটা মানুষের পরিষ্কার করার কথা সেটা মানুষ করে না, একমাত্র কাককেই দেখলাম যে তার মাংস খেয়ে খেয়ে একটা আসছে একটা উড়ে চলে যাচ্ছে, একটা আসছে একটা উড়ে চলে যাচ্ছে। যে পাখি পরিবেশ দূষণ মুক্ত করে, যে পাখি, আমরা আমাদের ঘরে যদি ইঁদুর মারা যায়, সেই ইঁদুরকে আমরা রাস্তার মধ্যে ফেলে দিই। সেই ইঁদুরের মধ্যে কত মাছি, কত পোকা পড়ে আমাদের খাবারের মধ্যে বসে, তাতে রোগ সংক্রমণ ছড়িয়ে দেয়। আর এই কাক ইঁদুরটাকে তুলে নিয়ে গিয়ে দেখবে কোথাও না কোথাও গিয়ে গুজে চলে এসেছে। নিশ্চয়ই বয়ে পড়েছ, কাকের ওপর নাম ঝাড়ুদার পাখি। যে পরিবেশকে ঝাড় দিয়ে পরিষ্কার করে যে পাখি, সেই পাখিকে আমি জাতীয় পাখি না বলে ময়ূরকে কোন দুঃখে জাতীয় পাখি বলতে যাব? তাহলে আমাদের জাতীয় পাখির কি হওয়া দরকার? কাউয়া। এই যে মাখন, হ্যাঁ। তোমার সঙ্গে তো পারা গেল না। ও আমার সঙ্গে পারা গেল না। এই যে মাখনলাল, হ্যাঁ, তোমার ডিগ্রিটা তো জানা গেল না। ও আমার ডিগ্রি! আমি তো প্রথমেই বলেছি, পশ্চিম বাংলায় নাম্বার 1 ডিগ্রি আমার ডিগ্রি হচ্ছে গিয়ে MBBS। তুমি ডাক্তার? আমি ডাক্তার হতে যাব কেন? ডাক্তার হতে যাব কেন? আমি তো জানি MBBS মানে তো শুধু ডাক্তারের ডিগ্রি হয় গো। এটা আমার নতুন ডিগ্রি গা। MBBS, M ফুল স্টপ, M এ মা, B ফুল স্টপ, B এ বাবা, আর একটা B ফুল স্টপ, B এ বেকার, S ফুল স্টপ, S এ সন্তান। সব মিলিয়ে হচ্ছে আমি মা বাবার বেকার সন্তান, আর সংকেতের নাম দিয়েছি MBBS। আমাকে বলছে মূর্খ, অসভ্য। আর তোমার মতো মেয়ের যদি ঠোঁটে লাল লিপস্টিক লেগে যায়, হ্যাঁ, তোমরা আজকাল বাবাকে বাবা বলতে ছেড়ে দাও গো। তাহলে আমরা কি বলি গো? বলবো? হ্যাঁ বলো। শুধু তোমাকেই বলছি, কারণ অসভ্য বলে ফেলছে তো, তাই তোমাকেই বলছি। এটা কি বলে জানো? বাবাকে কি বলে? ড্যাডি।
হাউ আর ইউ ডেডি, তার মানে বুঝতে পারলে? কই না তো। বাবা বাবা, ঠোঁটে ঠোঁট লাগছে, লিপস্টিকটা উঠে যাচ্ছে। ডেডে, ঠোঁটটুকু ফাঁক থেকে গেল, লিপস্টিকটাও বেঁচে গেল, আর দূর থেকে দেখে মনে হলো বাবা বেটা কি শিক্ষিত রে। এই তো তোমার স্টাইল গো, আর আমাকে বলছে মূর্খ অসভ্য। এই যে মাখনলাল, হ্যাঁ এবার আমাদের কি করা উচিত গো? ও এবার কি করা উচিত? হ্যাঁ গো। উপস্থিত দর্শক মন্ডলী, আমাদের এই অনুষ্ঠানের শেষ গান আমরা বিগত 4 দিন ধরে ঘরের বাইরে আছি। আজকে এখানে আপনাদের এখানে কিভাবে এসেছি একমাত্র উপরওয়ালাই জানেন, আর এখানকার মাস্টার মশাইরাই জানেন। আমরা সেই শুধু ল্যাটাগুড়ি থেকে সরাসরি এখানে এসেছি। আমরা এবার এই অনুষ্ঠানের শেষ গান করতে যাচ্ছি। এই গান যখন আমরা গাইব, এই গানের মাধ্যমে আমাদের পাবেন পরিচয়, ঠিকানা, আমাদের বাড়ি কোথায়, পোস্ট কোথায়, থানা কোথায়, টেলিফোন নম্বর কত, আমাদের নাম কি, পিছনের সাথীরা কে কি বাজাচ্ছে ওনাদের নাম কি, এই গানের মাধ্যমে পাবেন। কিন্তু এই গানের সাথে সাথে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, কি এই গানের সাথে সাথে আপনারা হাততালি দিতে থাকবেন। আর যারা মনে করবেন যে আমরা একটু নাচতে চাই, নাচতেও পারবেন। কিন্তু গানের শেষে যারা ছাত্র ছাত্রীরা আছেন, একা কখনোই যাবেন না, একসাথেই যাবেন। কারণ আপনাদের যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এই স্কুলের শিক্ষকরা মুখ দেখাবার জায়গা থাকবে না। তাই বলি, আপনারা নিজ নিজ অভিভাবকের সাথে আপনারা যাবেন। কি যাবেন তো? কি বলেন আপনারা, যাবেন তো? একবার হ্যাঁ বলুন। থ্যাংক ইউ আপনাদের। এই গানের সাথে সাথে আমি শেষ করব, আর গানের সাথে সাথে আপনারা নাচতে থাকবেন, আর এই গানের সাথে সাথে তালি দিতে থাকবেন, কেমন? আর আগামীকাল আবার অনুষ্ঠান রয়েছে, এইভাবেই আপনারা সহযোগিতা করবেন। আমরা পরিচয় ঠিকানা দিয়ে বিদায় নিচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষে এবার ঠিকানা জানাই, পুতুল না করে যাই। আমরা অনুষ্ঠানের শেষে এবার ঠিকানা জানাই, যোগাযোগ যদি চাও তবে ঠিকানাটা ভালো করে মনে রাখা চাই। যোগাযোগ যদি চাও তবে ঠিকানাটা ভালো করে মনে রাখা চাই। সবার তোদের পরিচয়টা জানিয়ে দিয়ে এবার মোরা জানাবো বিদায়। জানাবো বিদায় রে, বিদায় জানাবো বিদায় রে, জানাবো বিদায়। মানিকপুর না বেশি দূর, জেলা মালদা সদর, পোস্ট মাদাপুর, ইংলিশ বাজার থানা। মানিকপুর না বেশি দূর, জেলা মালদা সদর, পোস্ট মাদাপুর, ইংলিশ বাজার থানা। টেলিফোন প্রয়োজন নম্বর নোট করে নাও, 271-258। টেলিফোন প্রয়োজন নম্বর নোট করে নাও, 271-258। ইচ্ছা হলে চিঠিপত্র লিখতে হবে আসল ঠিকানায়। আসল ঠিকানায় রে, আসল ঠিকানায়, আসল ঠিকানায় রে, আসল ঠিকানায়। বাজায় ঢোল মিঠুর মন্ডল,
মোদের দীপঙ্কর বাবু বসে বসে বাজায় অর্গান বাজায় ঢোল মিঠুন মন্ডল মোদের দীপঙ্কর বাবু বসে বসে বাজায় অর্গান করতা আজকাল আমাদের টিম ম্যানেজার মোদের দলের সাথী মুলিরাম করতা আজকাল আমাদের টিম ম্যানেজার মোদের দলের সাথী মুলিরাম হিমাংশু মানুষ সাজে দিয়েছে পুতুল সেজে মঞ্চে এসে নাচি আর গান গায় নাচি আর গান গাই রে নাচি আর গান গাই নাচি আর গান গাই রে নাচি আর গান গাই ঝঞ্ঝনি ঝঞ্ঝনি দলের সঞ্জয় মণ্ডল তাল দিয়ে যায় আর দলে কোড়ায় ঝঞ্ঝনি ঝঞ্ঝনি দলের সঞ্জয় মণ্ডল তাল দিয়ে যায় আর ধরে করা এই তো মধ্যে পরিচয় ঠিকানা দিয়ে এবার মোরা জানাচ্ছি বিদায় জানাচ্ছি বিদায় রে জানাচ্ছি বিদায় জানাচ্ছি বিদায় রে জানাচ্ছি বিদায় সবাই একসাথে এবার জানাচ্ছি সবাই একসাথে। বিদায় রে জানাচ্ছি বিদায় এবার একটু ভালো করে যাবেন আপনাদের অসুবিধা হলেই হয়তো এই অনুষ্ঠান খুব খারাপ হয়ে যাবে আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা ভালো করে বাড়ি যাবেন নিজ নিজ দায়িত্বে সবে আসবো আবার দেখা হবে এখন আমরা চলে যাই টাটা বাই বাই টাটা ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন সবাই চলে যায় টাটা বাই বাই টাটা বাই বাই রয়ে যাওয়ার দিনগুলো বয়ে যায় মনে এখন কি করেছি আমি এ জীবনে রয়ে যাওয়ার বয়ে যাওয়ার দিনগুলো মনে এখন কি করেছি আমি এ জীবনে ভুলবো না কোনো দিনও ভুলবো না কোনো দিনও যত ব্যথা পাই টাটা বাই বাই টাটা বাই বাই
দাদা ভাই তোমরাই আমার আপন স্বজনে দুনিয়ায় সুরজিৎ দাস বলছে শুনো গো দাদা ভাই তোমরাই আমার আপন স্বজনে দুনিয়ায় ভুলবো না কোনোদিনও ভুলবো না কোনোদিনও যত ব্যথা পাই টাটা বাই বাই 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 সাউন্ড সিস্টেমের জন্য একবার হাত থ্যাংক ইউ বিনা পয়সায় কিন্তু পয়সা লাগবে না আর যারা নেবেন না তারা কিন্তু পস্তাবেন 1000 টাকা দিলেও কিন্তু পাবেন না নেবেন তো বেশ সবাইকে দিচ্ছি আর এখানকার মাস্টারমশাইয়ের জন্য ওটা শেষে দেব ও তো আসেন আমি আছি ওনাকে শেষে দেব তো একসাথে যদি এক এক করে দিই তাহলে অনেক টাইম লেগে যাবে আমি একসাথেই দিয়ে দিব একসাথেই দিব সবাই পাবেন কেউ বাদ যাবেন না তাহলে পিছন থেকে শুরু করবো শেষ পর্যন্ত পেয়ে যাবেন একসাথেই দিব পেয়ে যাবেন কিন্তু মাস্টারমশাইয়ের জন্য ডাবল থাকবে দুটো দিব ঠিক আছে এই দিচ্ছি নিন ধন্যবাদ আর মাস্টারমশাইয়ের জন্য ধন্যবাদ 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 থ্যাংক ইউ গুড নাইট ভালো থাকবেন